শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ঘনিয়ে আসতেই ফের দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন সন্ত্রাস। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে চোরাগোস্তা হামলা, বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর। এতে জনমনে ফিরে এসেছে পুরনো সেই আতঙ্কের ছায়া, ভয়, অনিশ্চয়তা আর অজানা আশঙ্কা। সোমবার ও মঙ্গলবার এই দুই দিনে ঢাকা সহ একাধিক জেলায় অন্তত 10টির বেশি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ময়মনসিংহে ঘুমন্ত এক বাস চালক পুড়ে মারা গেছেন। ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীতেও ছোড়া হয়েছে ককটেল, দগ্ধ হয়েছে গাড়ি, আহত হয়েছে পথচারী ও যাত্রী। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে এসব হামলায় জড়িত আছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা। উদ্দেশ্য শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা ঠেকানো এবং আগাম নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে দেওয়া। ডিএমপি কমিশনার জানিয়েছেন, শুধু গত 2 দিনেই রাজধানীতে 17টি ককটেল বিস্ফোরণ ও 9টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 17টি হামলায় শতাধিক ব্যক্তি গ্রেফতারও হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সিসিটিভিতে ধরা পড়েছে মুখোশ পরা 3 দুর্বৃত্ত। মাত্র 3 সেকেন্ডে বাসে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক পুড়ে মারা যান। একই দিনে ময়মনসিংহের নেত্রকোনা রেলপথে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন দেওয়া হয়। দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে আরও জানা গেছে, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিচ্ছিন্নভাবে ছোট ছোট নাশকতা ঘটিয়ে জনমনে ভয় ছড়ানোর চেষ্টা করছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা সতর্ক, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। এদিকে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন বলেছেন, রাস্তায় যানবাহনে আগুন দেওয়া কিংবা জনদুর্যোগ সৃষ্টি করা সাধারণ মানুষ মোটেও ভালোভাবে নিচ্ছে না। আওয়ামী লীগ আদালতের মুখোমুখি না হয়ে সহিংসতা বেছে নিচ্ছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, ঢাকায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 13ই নভেম্বর শেখ হাসিনার রায় ঘিরে যেসব উদ্বেগ ছড়ানো হচ্ছে তা অযৌক্তিক। সেদিন বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও সতর্ক বার্তা দিয়েছেন, কোনো ধরনের সন্ত্রাস বা অঘটন বরদাস্ত করা হবে না। সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেছেন তিনি। গণমানুষের কাছে প্রশ্ন একটাই, শেখ হাসিনার রায় ঘোষণার আগে এই আগুন কে জ্বালাচ্ছে? কারা ছড়াচ্ছে ভয় আর বিশৃঙ্খলা? সময় হয়তো এর উত্তর দেবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।